ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ নতুন বছর 1432 বঙ্গাব্দে প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। অনেকে হয়তো বাড়িতে আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করছেন। নতুন বছরের শুরুতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করার কথা বলা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে যে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে সেই বাড়িতে কখনোই অভাব আসে না। তাই নতুন বছরের শুরুতে এই বিষয়টি অবশ্যই বাড়িতে করার চেষ্টা করুন। আপনি যদি বছরের শুরুতে প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা শুরু করেন, নিঃসন্দেহে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি সারা বছর বিরাজ করবে। মনে রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজায় কোনো তিথি নক্ষত্রে বিধিনিষেধ নেই। সন্ধ্যাকালে পূজ্যর স্থান পরিষ্কার করে প্রদীপ, ধূপ, ধূপকাঠি এবং ধূপ ধুনো দিয়ে মাকে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে পারেন, তাহলে নিঃসন্দেহে মায়ের কৃপায় দেখবেন আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। তাই এই বিষয়টি আজ এই প্রথম বৃহস্পতিবার থেকেই শুরু করুন। মা লক্ষ্মী পূজার ক্ষেত্রে একটি ঘট বা ঘটিতে গঙ্গা জল বা যে কোনো পুকুর, নদী বা জলাশয়ের জল দিয়ে ঘরটি পূর্ণ করুন এবং তাতে একটি অম্র শাখা, তাতে একটি সশিষযুক্ত ডাব, কাঁঠালি কলা এবং সেই ঘটের উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। একটু মাটি, কিছুটা ধান দিয়ে তার উপরে ঘরটা বসাবেন। এরপর সিঁদুর এবং সাধ্যমতো ফুল, আতপ চালের নৈবেদ্য এবং মিষ্টান্ন এবং একটি বাতাসা নিবেদন করবেন। এরপর ফুল, বেলপাতা দিয়ে মায়ের পুজো সম্পন্ন করে মা লক্ষ্মীর উক্ত মাসে বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করবেন এবং হাতে দূর্বা নিয়ে এই ব্রত কথাটি যদি শ্রবণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এর ফল কিন্তু আরও অধিক হয়। শাস্ত্র মতে এই বিষয়টি যদি কোনো নারী প্রত্যেক বৃহস্পতিবারে, তাহলে তিনি স্বামী, পুত্র, পরিবারের জনসর্গ সহ সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তাই আজ বছরে প্রথম বৃহস্পতিবার থেকে এই বিষয়টি পারলে শুরু করুন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা বাজাতে নেই, তবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে নেই। বন্ধুরা, কোনো কারণে যদি আপনি এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজো না করতে সক্ষম হন, তাহলে সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাতে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আজ বৈশাখ মাসের এই প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগবে। বৈশাখ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাটকের পালা। শুরু করছি বৈশাখ মাসে মা লক্ষ্মী বৃহস্পতিবারের ব্রত কথা। ওং নমো বিশ্বরূপে ভার্যশ্রী পদ্মে পদ্মালয় শুভ সর্বত্র পায় মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং নমো গণেশায় নমো। ওং শ্রী লক্ষ্মীদেব্যই নমো নমঃ। জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তত্ত্ব কথা কহে গো এখন। লক্ষ্মী কহিল ত্রতা মগধ বাস করে, দিবানিশি আমায় শ্বেত ভজ অন্তরে। জাতিতে কাঠুয়া সে যে কষ্ট বেঁচে খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায়। প্রভাতে আমাকে সরি বনপথে যায়, 5 বোঝা কাঠ কাটি লহ সে তলায়। 1 বোঝা কাঠ লয়ে দোপার এসে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদাত দিল। বাজারেতে 3 বোঝা বেচির খাদ্য লয়ে, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাস মরি আহার করিল, তারপরে কিছু কাল বিশ্রাম করে যায় ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরে যায় সহিসের কাছে লইয়া, উত্তর
প্রিয়তম ঘোড়া তাহার যে পাছে, ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে রাজপুত্র রতারে নহরে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তিত দেওয়ানে ডাকে তিনি কয়, উহারে জিজ্ঞাসিয়ে এসো কার রাজ্য হয়। তোরা গিয়ে দেওয়ান রতাপতি কয়, শত কি সহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়ালয়ে পথ চলি গেল রাজপুত্রী। দেওয়ানে যাইয়া কইল, ওহি শুনো পরিচয় তিনি নাহি। এত শুনি কুমার তাহার পতি কও, কালি এলো পরিচয় লইবে। তাহার পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তলায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হারের গঠন দেখি হইল চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলে যায়, কিছু পরে গেল রতা ধোপার আলোয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইয়া গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়াইয়ে দেওয়ানের পথে ধরে। দেওয়ান বলে, শুনে ওহ মহাশয়, এই রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাহি পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারে। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ানের কুমারে তাহা বলিলা তখন। সেই হার লিয়া কুমার নৌকা ছাড়ি দিল, অপর রাজ্যতে গিয়া নম্বর করিল। নম্বর করিয়া রাজসভায় যায়, ভেট দিল সেই তার কুমার রাজার। হারের বদলে রাজা দিল চারি হার, সেটা হতে বিদায় যে রইল কুমার। যেখানে রতার বাস সেইখানে গেল, একে একে সকলকে জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানি না তখন কুমারের, লোক তারে করে অম্বসন। গৃহ হতে রতা তবে করে পলায়ন, গগন বনেতে গিয়া উপনীত হন। নমস্ত করে বসিয়া তোথায়, দেখি অনুকূল আমি হইন তোতায়। মায়া করি নির্মায়ন এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করে আসে যত বিদ্যাধরী, সবার প্রসন্নতা করি নিল চুরি স্নান। সারি উঠিয়া সকল বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল কুমরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না ভস্য করিব। রতা বলে, সবে মরে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইয়া যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সেই সমুদ্রের তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সতর্বে। কেহ যদি তোমার সবে কহে জিজ্ঞাসন, কবে সবে রতা ভাজা দাসী তোমাগণ। শুনি অম্বিকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মিলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সবরে। জল লয়ে যাও সরে কাহার কারণ, সত্য করে পরিচয় দেহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতার কাছে, কিছু পরে কুমার রতার কাছে এলো। আসি কহে, মহাশয় শুনে বিবরণ, চারি হার পাইয়াছি হারের কারণ। এত শুনি রতা কহে, ওয়ে সদাশয়, হইয়া এ হার তুমি রাখো নিজালয়। এতে বচন শুনি নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্যে উপনীত হলো। এই রাজ্যে গিয়ে কুমার রাখি ঘোড়াকণ, কন্যা নেচিদের নানা রক্ত ধন। সেই ধন লয়ে কুমার রতার কাছে এলো, রতার কথার মতো বাটি সে বানাইল। রাজবাটি পাঠিয়া কুমার সে তখন, আপনার রাজ্যে তিনি করিয়া গমন। রাধে রাধে বন্ধুরা, এইখানে এন্ড।